এই মুহূর্তে নজর রাখছি অসমের সেনা ক্যাম্পে গ্রেনেড হামলা চালানো হয়েছে। আর এই বিস্ফোরণের জেরে জখম হয়েছে 3 সিআরপিএফ এর জওয়ান। এই পর্যন্ত যে খবর, তাতে করে এখনো পর্যন্ত অধরা রয়েছে কিন্তু হামলাকারীরা। এই প্রসঙ্গে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি আশিস সরকার। আশিস, কি জানতে পারছো এবং ঘটনার তদন্ত কি আদৌ এখন শুরু হয়েছে? দেখো শতাব্দী, এই মুহূর্তে যে আপডেট রয়েছে যে আসামে কিন্তু সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা হয়েছে এবং এটা কিন্তু নতুন নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে মানে সেম ভাবে বাইক আরোহী গ্রেনেড ছেড়ে চলে গেছে তিনসুকিয়াতে। সেইভাবেই কিন্তু বিস্ফোরণে আহত হয়েছে 3 জন। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে এবং কিন্তু কে বা কারা এই হামলা চালালো এখনো কিন্তু স্পষ্ট নয় এবং ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু হয়েছে। একেবারে। তবে এখনো পর্যন্ত এই গ্রেনেড হামলার পর এলাকা জুড়ে কেমন রয়েছে নিরাপত্তা? দেখো, যে সেনা সূত্রে যে খবর রয়েছে যে এদিন রাতে গোলাঘাট জেলার যে শাপনা পানজুড়িতে অবস্থিত সেনার যে ক্যাম্প, সেখানে লক্ষ্য করে একদল যুবক হঠাৎই একটি গ্রেনেড ছাড়ে এবং এরপরই কিন্তু বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এবং জানা গিয়েছে যে অভিযুক্তরা একটি মোটর বাইকে করে এসেছিল এবং হামলা চালিয়ে সেখান থেকে চম্পট দেয় এবং ঘটনায় গুরুতর কিন্তু জখম হয় 3 জওয়ান। এবং এই ঘটনার পরেই কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকাকে এবং অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে কিন্তু চিরুনি তল্লাশি। এবং গোলাঘাট এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু জারি হয়েছে সতর্কতা এবং সেনার পাশাপাশি এলাকা জুড়ে অভিযানে নেমেছে কিন্তু পুলিশ। এই হামলার নেপথ্যে কিন্তু পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে কিন্তু পুলিশ। শতাব্দী, আপনারা শুনলেন, অর্থাৎ কার্যত অসমে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের জেরে 3 জন জওয়ানের আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত নাগাদই চাঞ্চল্যকর ঘটনাটি ছড়িয়েছে অসমের গোলাঘাটিতে। এবং তবে এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা রয়েছে সেই খবর কিন্তু এখনো স্পষ্ট নয়, যদিও সেখানে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে কিনা সে সমস্ত বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।